অ্যাগ্রোফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। বিস্কিট শিল্প তৈরি এক মহা আর্থিক সংকটে নিপতিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের প্রস্তাবিত একটি পরামর্শ প্রকাশিত বাজেটে সন্নিবেশিত হয়নি। আপনারা নিশ্চয় অবগত আছেন যে বাংলাদেশ সরকারের অর্থ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বিগত 2রা জুন 2025 তারিখে 2025-2026 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে। বাজেট ঘোষণা রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে সরকারের আগামী অর্থ বছরের বিভিন্ন পরিকল্পনা সহ অর্থ বরাদ্দ, অনুদান, রাজস্ব নির্ধারণ, শুল্ক ও কর আদায় ইত্যাদি সম্পর্কে উল্লেখ করা হয়। স্বাভাবিকভাবে বাজেট সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারের কিছু না কিছু স্বার্থ জড়িত থাকে। সেই বিবেচনায় পূর্ণাঙ্গ বাজেট সম্পর্কে আমরা এখানে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাচ্ছি না। যেহেতু আপনারা জানেন বিস্কিট এবং ব্রেড তৈরির শিল্প কারখানা সমূহ অ্যাগ্রোফুড সেক্টরের একটি সাব সেক্টর, যেখানে বিভিন্ন প্রকার উৎপাদিত কৃষি পণ্যকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নানা প্রকার খাদ্যে রূপান্তর করে এবং উহা প্যাকেটজাত করে বাজারজাত করা হয়। ইয়ার ফলে কর্মসংস্থানের বিভিন্ন ক্ষেত্র তৈরি সহ কৃষিজ খাদ্যপণ্যে ভ্যালু এডিশন ও প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী অধিক সময়ে সংরক্ষণের সুযোগ এবং খাদ্য নিরাপত্তা সৃষ্টি করে। অ্যাগ্রোফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। সেই প্রেক্ষাপটে ঘোষিত বাজেটের উপর আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছি। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা লক্ষ্য করবেন ঘোষিত বাজেটে কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে গুরুত্ব আরোপ করা হলেও কৃষি প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রীর উন্নয়ন বিষয়ে কোনো সুনির্দিষ্ট উল্লেখ নাই। বর্তমান বিশ্বে অর্থনীতিতে কৃষি সামগ্রী উৎপাদনের সহিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প তথা বিস্কিট ব্রেড বিষয়ে গুরুত্ব আরোপ করা হলেও কৃষি প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রীর উন্নয়নের বিষয়ে কোনো উল্লেখ নাই। বর্তমান বিশ্বে অর্থনীতিতে কৃষি সামগ্রী উৎপাদন সহিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প তথা বিস্কিট ও ব্রেড যাহা সর্বসাধারণের দৈনন্দিন খাদ্য হিসাবে বিবেচিত, এই পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট শিল্প কারখানা সমূহকে আর্থিক সংকট থেকে উত্তরণের লক্ষ্যে সরকারের নিকট বিগত 20 মার্চ 2025 তারিখে ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে বিভিন্ন প্রস্তাব দাখিল করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের প্রস্তাবিত একটি পরামর্শ প্রকাশিত বাজেটে সন্নিবেশিত হয়নি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিগত 9 জানুয়ারি 2025 তারিখে সরকার এক অধ্যাদেশের মাধ্যমে বিস্কিট সহ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাদ্য সামগ্রীর উপর ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করে। এতে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পসমূহ এক মহাসংকটে নিপতিত হয়। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পসমূহের স্বার্থ রক্ষার্থে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিত দফায় দফায় মিলিত হয়ে ভ্যাটের হার পূর্বের অবস্থায় অর্থাৎ 5% নির্ধারণের বিষয়ে যৌক্তিকতা ব্যক্ত করা সত্ত্বেও শুধুমাত্র তৈরিকৃত বিস্কিটের উপর বর্ধিত ভ্যাট 15% থেকে 7.5% হারে কমিয়ে আনা হয়। কিন্তু অন্যান্য সকল কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্পের উৎপাদিত পণ্য সামগ্রীর উপর ভ্যাট অপরিবর্তিত থেকে যায়। এর ফলে এই শিল্প খাতটি অলাভজনক ও বিনিয়োগ হতাশাগ্রস্ত নিরুৎসাহ ব্যঞ্জক হয়ে পড়েছে। আমরা লক্ষ্য করছি আমাদের দাখিলকৃত বাজেট প্রস্তাবে বিস্কিটের উপর ভ্যাট 7.5% থেকে কমিয়ে 5% হারে নির্ধারণের বিষয়টি বিবেচনায় আনা হয়নি, যার ফলে বিস্কিট শিল্প তৈরি এক মহা আর্থিক সংকটে নিপতিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এর ফলে উৎপাদন খরচ বৃদ্ধি সহ বিক্রয় মূল্য বাড়বে।
স্বল্প মূল্যে তৈরি বিস্কিট সাধারণ ভোক্তার নিকট বিক্রয় করা সম্ভব হবে না। বর্তমান বিশ্বের শিল্পের উন্নয়ন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। ইয়া ছাড়া খাদ্য পণ্য সামগ্রী স্বল্প মূল্যে সর্বসাধারণের হাতে পৌঁছে দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই লক্ষ্যে আমরা আশা করব সরকার বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনা করে বিস্কিটের উপরে 7.5% ব্যাট থেকে আমাদের দাবিকৃত 5% হারে নির্ধারণ করবেন এবং বাজেট পূর্বে আমাদের যৌক্তিক প্রস্তাব সমূহ বিবেচনা করে বাজেটে সন্নিবেশিত করবেন।